আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে। এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবির মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারা ইলা তাইর, don't they see to the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়। শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ছাড়া কেউ পাখিগুলো ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিকগুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও এটাই আমার উমার দারাজ দিল। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম? সবাই বলে এটা। এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালে বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে বৃষ্টি পানি আছে। এগুলো দেখে কয় হাজার ফিট আছে তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করতো। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেন নি? ভুনা গোশতের কথা আপনি অনেক জিব্বায় মানে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দু একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1 2 3, এটা 1 সেকেন্ডে। ওটা 1 সেকেন্ডের ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে সার্চ দিয়ে দেখবেন, এমনে ওড়ে, এমনে ওড়ে। সুবহানাল্লাহ। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আরো 6 মাস। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেও চলবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমো বার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। হরেক রঙের পাখি বানাবো কে? পাখিকে আরবিতে বলে তাইর। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইর, তাইরান, তাইরান খালিজ, তাইরান কুয়েত, তাইরান কাতার। আছে পাখি আরবি যা, বিমান আরবি তা। এই পাখি যেমনি চলে বিমান এমনি চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. যখন উড়ে পাখিও যেমনি উড়ে, বিমানও এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে। মगर আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফতুয়া দিতে দিতে ব্যস্ত। কথা বলেন। তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা
মারা গেলে যেই কবরে শোয়ানো হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর দুধ যে খাবে ও খাবে। কথা বলেন, এরকম ফতোয়া আমাদের আছে নাই? বা আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত, আমরা বিমান বানানো কবে? মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লীর পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত ছিল। এখন ঠিক কিনা? উইলবার রাইট অর বিল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যে আমি নিদর্শন রেখেছি ওরা দেখে না? এই দুই ভাই দেখছে পাহাড়ের শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হায়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে কিভাবে দুই ভাই রাইট ভ্রাতৃদ্বয় উইলবার রাইট অর বিল রাইট কিভাবে আবিষ্কার করে, দেখবেন দুইটা পাখা দুইটা চাকা কোনোরকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা নাই জানলা নাই কিছু, বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেলল। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করল। এখন শুরু হয়েছে বিমান আর বিমান, গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নেই। এখন প্রাইভেট বিমান আছে, বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান। যে বিমানটার 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড, ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক। কি নাম? বোম বল আফ্রিদিনা, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়। এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380। এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটসের আছে, এটা কুরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজের আছে। এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 4টা, ডবল ডেকার, 2 তলা। 525 জন যদি যাত্রী হয়, এটা লাগেজ আছে না নেই? বিমানের ওজন আছে না নেই? এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়, চিল্লায় সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে হজে যেত। আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো তারা জাহাজে করে হজে যেত। বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কয়, ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা রকেটও শুরু হয়েছে। নাসারা নেই। এরপরে শুরু হলো স্যাটেলাইট। আমগো একটা আছে, উই আর লঞ্চিং, অলরেডি লঞ্চড এ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট। আছে না নাই? বঙ্গবন্ধু রয়েছে আমরা একটা আকাশে, নিজেদের স্যাটেলাইট চ্যানেল। তো এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোর সহজ করে দিল কে?